আমাদের অনেক সময় হালকা পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা করে, তখন কিন্তু তোমরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছেরই বেগুন দিয়ে একটা পাতলা মাছের ঝোলের রেসিপি, যেটা খেতে হয় খুবই সুস্বাদু আর বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা মিডিয়াম সাইজের পাবদা মাছ। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এই নুন, হলুদ আর সর্ষের তেলটা দিয়ে পাবদা মাছের গায়ে আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের মাছটার গায়ে সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে মাছ ভাজবার জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে এক এক করে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে ছেড়ে দেব। পাবদা মাছ কিন্তু ভাজার সময় খুবই ফাটে, তাই জন্য একটু সতর্ক হয়ে মাছগুলোকে ভাজবে। এবার আমাদের এই মাছগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না মাছগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের মাছের এক সাইড কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে হালকা হাতে অন্যদিকে উল্টে দেব। যেহেতু পাবদা মাছ একটু নরম হয়, তাই তোমরা হালকা হাতে এগুলোকে উল্টাবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার এটাকে সরিয়ে রেখে, যেহেতু বেগুন দিয়ে ঝোল, তাই আমি এখানে একটা ছোট সাইজের বেগুনকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি প্রথমে ফোড়নের জন্য দেব 1 চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2খানা চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে প্রথমে দিয়ে দেব, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই বেগুনগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে ভাজার পর বেগুনগুলোকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ আমাদের বেগুনগুলো হালকা নরম হয়ে আসছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের বেগুনগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে আমাদের আরও 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা যেরকম ঝোল চাও সেই অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবে। জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আমাদের ঝোলটা ফুটে উঠছে। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের কিন্তু ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলোকে। পাবদা মাছগুলো দেওয়ার পরও আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে মাছের ভেতরে ঝোলটা ভালো মতো ঢুকে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ঝোলের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়েছে। এই সময় তোমরা ঝোলটা একটু টেস্ট করে দেখে নেবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। তারপর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। লাস্টে এই ধনেপাতাটা দিলে কিন্তু পাবদা মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পাতলা পাবদা মাছের ঝোলের এই রেসিপিটা। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।